ওয়েলকাম টু কুয়াকাটা। রাইট নাও আমরা আছি এখন কুয়াকাটা সমুদ্র সৈকতে, যেটাকে বলা হয় হচ্ছে সাগরকন্যা। তো এখন আমরা যাচ্ছি সূর্য অস্ত দেখবো এবং প্লাস সাথে গোসল করব। এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য শুধু আমি আসলাম এই কুয়াকাটাতে। তো চলুন আমরা হচ্ছে এখন সূর্য অস্ত দেখতে যাই, যেখান থেকে ভালোভাবে দেখা যায়। তো এখানে যাওয়ার পরে দেন হচ্ছে আপনাদের সাথে আরো কিছু বকবক করব। এর মাঝেও আরো কিছু বকবক আপনাদের সাথে চলবে। সো একটু সময় নিয়ে দেখেন। বাট এতটুক বলতেছি যে আহামরি ওইভাবে কোনো কিছু আমি এখানে অ্যাড করতেছি না, জাস্ট গোসল করাটা আর হালকা পাতলা সমুদ্র দেখাবো আপনাদের। সো চলুন আমরা আস্তে আস্তে যাই। আমরা একটু লেটে আসা হয়েছে, আমাদের আসার কথা ছিল আরো আগে, বাট অনাকাঙ্ক্ষিত বলেন আলিশামি বলেন যাই বলেন, একটু লেট হওয়ার কারণে আমরা হচ্ছে সূর্য অস্তটা দেখতে একটু সমস্যা হতে পারে। তো এর জন্য হচ্ছে আমরা ট্রাই করতেছি একটু দ্রুত যাওয়ার। বাট কতটুকু দ্রুত যাইতে পারি জানি না, কারণ এখন আমরা হচ্ছে এক লেন্থের রাস্তা দিয়ে যাচ্ছি। এইখান থেকে যদি সামনে দিয়ে কোনো কিছু আসে তাহলে আমাদের পাশে সাইড করে দাঁড়াইতে হয়। এই জন্য সব থেকে বড় সমস্যা, যেমন আপনাদেরকে ছোট্ট একটা জিনিস দেখায়, যেমন একটা ছোট্ট একটা জিনিস পাও দাঁড়াই আটকে গেছে, এখন আমাদের পা উপরে উঠে গেছে। এগুলো হচ্ছে সেই এক্সপিরিয়েন্স, অসাধারণ এক্সপিরিয়েন্স। এগুলো শেয়ার না করলেই না, এই জন্য হচ্ছে যাতায়াতের জিনিসটা আমি শেয়ার করতেছি, আর গোসলের জিনিসটা শেয়ার করবো অবশ্যই। আমার পা উঠার লাগে তো পা উঠায় নাই। টান্দা টান্দা সমস্যা নাই, বাজে নাই। বাজে নাই, বরাবর সেই একটা ফিল। রাস্তা সিঙ্গেল তো, এই পাশে রাস্তা কাজ চলে, এই রাস্তায় কাজ চলে, এই জন্য হচ্ছে একটু প্যারা হয়ে যেতেছে। হ্যাঁ, আমরা ওইখানে হচ্ছে অটো মানে যেটা হলো ভ্যানও বলা যায়, ওইটাকে রেখে আমরা একটু পাড়ে আসলাম। এই হচ্ছে সাগর, সেই পায়ে এখনো পানি লাগাইতে পারতেছি না, গোসল একটু পরে করব। তো এই এত সুন্দর ভিউ যদি ক্যামেরা বন্দি না করা যায় তাহলে হয়, সে লাগতেছে না? অসাধারণ একটা ভিউ। ও শেট, মনে হয় আমি জীবনে একা, এক পাশে চাঁদ এক পাশে সূর্য, বাট আজকে মেঘ থাকার কারণে সূর্যটা দেখা যাইতেছে না। তো চলুন, আমরা হচ্ছে দেরি হয়ে যাইতেছে, আমরা হচ্ছে এখন ভ্যানে করে চলে যাই আবার অন্য এক জায়গায়। সো চলুন, ভ্যান আমাদের জন্য দাঁড়িয়ে আছে। তো এক হাতে হচ্ছে ভ্যান চালাইতেছি, আরেক হাতে হচ্ছে ভিডিও করতেছি। তো আমার সামনে হচ্ছে চাঁদ আর আমার পাশে আছে ভাই। কি অবস্থা? এই তো ভালো। আমি কি ভ্যান চালাইতে পারি? হ্যাঁ, তাহলে কেমন লাগতেছে যে মানে একজন টুরিস্ট আসার পরে সে হচ্ছে ভ্যান চালাইতেছে আপনার কাছ থেকে নিয়ে, এরকম কি আগে এক্সপিরিয়েন্স হয়েছে কিনা? আগেও হয়েছে। সো আসলে ওইভাবে চালাইতে পারতেছি না, বাট আসলে এই ভিউ আর এই ফিল সাথে বাইকে নিয়ে আসলে অসাধারণ একটা জিনিস। আমার সাথে আছে, ভাইয়ের নামটা ভুলে গেলাম, আবার একটু বলবেন। আবু হানিফ। আবু হানিফ ভাই। তো আবু হানিফ ভাইকে নিয়ে চলে আসলাম। আচ্ছা, আবু হানিফ ভাইকে যদি কেউ সাথে নিতে চান তাহলে কিভাবে নিতে পারে? আপনার ফোন নাম্বার আছে? হ্যাঁ, ফোন নাম্বারটা জোরে জোরে বলেন তো। 019615826663। আচ্ছা, যদি কেউ কুয়াকাটা আসেন আর যদি ঘুরতে চান ভাইকে সাথে নিয়ে ঘুরতে পারেন, আর হলো চাইলে ভাইকে একটু রিকোয়েস্ট করে আমার মতো চালাইতেও পারেন, তাও ভাই যদি দেয় আপনাকে অবস্থা বুঝে। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, ঠিক আছে। ওকে, তো চলুন আমরা হচ্ছে এখন চালাইতে চালাইতে চলে যাই হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখে আমার পাশে। এটা কি নাম, এটা কি বলে ভাইয়া? এই জায়গাটার নাম, হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটার নাম ঝাউবন। এই যে হচ্ছে পাশে ঝাউবন, আমি হচ্ছে আর এই পাশে সমুদ্র। যেহেতু আজকের মেঘ থাকার কারণে আমি হচ্ছে আপনাদেরকে ওইভাবে হলো দেখাইতে পারি না, বাট প্যারা নাই, অন্য একদিন আপনাদেরকে দেখাবো। তো চলুন একটু গোসল করার প্রস্তুতি নেই, দেখি পারি কিনা। এখন সাগরে নেমে গেলাম। আসলে গোসল করাটা আমার ক্ষেত্রে একটু টাফ হয়ে যাইতেছে, কারণ আমরা অনেক দূরে চলে আসছি, যে কারণে এখন গোসল করাটা একটু সমস্যা। বাট ভিউটা আপনাদেরকে দেখাইতে পারি। ওয়াও, সে একটা অসাধারণ। আমি গোসল করতে নেমে গেলাম, এই ড্রেস চেঞ্জ করতে অনেক কষ্ট হয়েছে। এই এত কষ্টের পরও কারণ যদি সমুদ্রে আসি আর যদি গোসল না করে তাহলে এটা হবে না। এর জন্য হচ্ছে এখন সমুদ্রে একটু গোসল করবো, এই জায়গায় গোসল করবো। ক্যামেরাটা ধরেন ভাইয়া, আমি হচ্ছে একটু ঘুরে আসি। ক্যামেরা এখানে হচ্ছে নিচে না, হাত। আমার প্ল্যান ছিল আজকের
সূর্য যখন ডুবে তখন ভিডিও নেওয়ার, গোসল করার। বাট আজকে মেঘ থাকার কারণে আমি হচ্ছে সেই ভিডিওটা নিতে পারি নাই। এই জন্য যেহেতু আসছি গোসল করার প্ল্যানে, মেঘ থাকুক আর যাই থাকুক গায়ে তো পানি লাগাইতেই হবে। সেই একটা এখন আমরা আছি হচ্ছে ব্লক পয়েন্টে, এখানে আসলাম, তো সেখানে চা খাওয়ার জন্য বসলাম মূলত। তো এখানে একটা জিনিস খেয়াল করলাম যে এখানে ঢেউয়ের যে স্রোত অনেক বেশি, মানে স্রোত একই, বাট ব্লক থাকার কারণে পানিটা লাগলে পানিটা ছিটে অনেক ওঠে। আর এক পাশে আছে চাঁদ। তো এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে। ভিউটা অনেক সুন্দর। আর কতটুকু দেখা যায় আমি জানি না, বাট আপনার চাঁদের আলোটা পড়ছে হচ্ছে আপনার সাগরে। আর এখানে বাড়ি খাইতেছি, চা খাবো একটু পরে। সো ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সামনে আর কন্টিনিউ করতেছি না। সো বাই।